মেয়েদের একটা নিজের বাড়ি দরকার। আমি একটা বাড়ি খুঁজছি, লুকিয়ে সঙ্গবনে, দিবানিশির রাত্রি জাগরণে, যেখানে ঘর দোর আর উঠান জুড়ে থাকবে আমার সকল স্মৃতি, এলোমেলো হয়ে যেখানে হবে উদযাপন রোজ আমার বিজয়ের, সম্মানের, আমার অহংকারের অথবা বিফলতার, যেখানে প্রতিষ্ঠা পাবে আমার আমি, তা সে যেমনই হোক, হোক আত্মকেন্দ্রিক বা পরাধীন, স্বেচ্ছাচারী বা অহংকারী, নিজের একটা ব্যালকনি খুঁজছি, যেখানে প্রথম সূর্যালোক এসে পড়বে রক্তিম গোলাপে, আর আমার দীর্ঘশ্বাসের ওপর সমস্ত মালিন্য দূর করে আজ অন্য খুঁজে চলা শেষ করে আমার মুক্তি ছড়িয়ে পড়বে আকাশে বাতাসে। একটা বাড়ি খুঁজছি প্রাণপণে, যেটা যেটা একান্তই আমার, যেখানে থাকবে না অধিকারের লড়াই, থাকবে না সারা দিনের অক্লান্ত পরিশ্রম, শেষে এক ফালে বেঁচে থাকার জন্য অবিরাম বোঝাপড়া। একটা বাড়ি খুঁজছি হন্যে হয়ে, যেটা নিজের মায়ের নয়, স্বামীর নয়, যেটা শুধু আমার, শুধুমাত্র আমার। সত্যি মেয়েদের একটা নিজস্ব বাড়ি দরকার। মেয়েদের নিজেদের পরিশ্রম করাটা খুবই দরকার, নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার। যখন আমরা বাপের বাড়ি থাকি, তখন আমাদের পরিবারের থেকে শুনতে হয়, কোনো কিছু একটা স্বপ্ন পূরণ করতে চাইছো, তখন শুনতে হয় এখানে এইসব চলবে না, যা কিছু করবে শ্বশুর বাড়ি গিয়ে করবে, এখানে চলবে না। আর যখন তুমি শ্বশুর বাড়ি পা দেবে, শ্বশুর বাড়ি আসবে, তখন শাশুড়ির মুখে শুনতে হয়, স্বামীর মুখে তখন শুনতে হয়, এখানে এইসব একদম চলবে না, এটা তোমার শ্বশুর বাড়ি, এটা তোমার বাপের বাড়ি নয়, যা করবে বাপের বাড়ি করবে, বা যা কিছু করে এসেছো আগে বাপের বাড়ি করে এসেছো, তা বলে এখন তোমাকে সেই আশাগুলো পূরণ করতে হবে, এটা তুমি ভুল করছো, কারণ এটা তোমার শ্বশুর বাড়ি। এটা তোমার নিজের বাড়ি নয়। তাহলে আমাদের এটাই বুঝে নিতে হবে যে মেয়েদের নিজের বাড়ি বলতে কিছুই হয় না। প্রতিটা পদে, প্রতিটা ক্ষণে আমাদের বুঝে নিতে হয় যে আমাদের বলতে কিছুই থাকে না, আমরা মেয়ে। প্রতিটা পদে, প্রতিটা ক্ষণে তখনই শুনতে হয়। তাহলে মেয়েদের খুবই জরুরি নিজের পায়ে দাঁড়ানো, আর মেয়েদের একটা নিজস্ব বাড়ি দরকার। যে মেয়ে নিজস্ব একটা বাড়ি তৈরি করে, সেই মেয়ে হচ্ছে লাকি। তার মতো লাকি কোনো মেয়ে হয় না। আজ আমি যে সংলাপটা বললাম, আমার যদি ভুল হয়ে থাকে কিছু, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন।